হ্যালো! সামনেই তো দুর্গাপুজো। আর বেশ কয়েকটা দিন বাকি। তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে খুব সহজ এবং খুব সুন্দর একটা জুয়েলারি টিউটোরিয়াল শেয়ার করব। কি লাগবে সবার আগে দেখে নিই। আমি এখানে নিয়েছি ২ টো কড়ি আর তার সঙ্গেই আ হলুদ রঙের কটন বল ৪ টে আর ২ টো লাল কটন বল। আর এইরকম কালো একটা ডলি সুতো। আর এই ডলি সুতো দিয়ে আমি তৈরি করে নেব এরকম সুন্দর একটা টার্সেল। আর এবার কি লাগবে? চলো এবার নেব আমরা কিছু রং। এখানে দেখো আমি বেশ অল্প কয়েকটাই রং নিয়েছি কমলা, হলুদ, লাল, সাদা। আর এখানে আমি নেব কিছু কার্ডবোর্ড। এবার চলো কার্ডবোর্ডটিতে আমরা একটা শেপ সবার আগে ড্রয়িং করে নেব। আমি এখানে যে চোকারটা বানাবো সেটা রাখবো কিছুটা ফিশ শেপের উপরে। তাই সবার আগে আমি এই মাউন্ট বোর্ডের উপরে ফিশ শেপটা এখানে এঁকে নেব। এবার চলো এই শেপটাকে কাটিং করার পালা। কাঁচির সাহায্যে খুব সহজে আমরা এই শেপটাকে কাটিং করে নেব। আর যত সময় আমি এই শেপটা কাটিং করি তত সময় তোমরা কিন্তু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাল কালারের বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিও যাতে এই রকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমি নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও। তাহলে আমার নতুন ভিডিওগুলো চটপট তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে আমি কিন্তু শেপগুলো কাটিং করে নিয়েছি। একই রকমভাবে ২ টো ছোট্ট শেপ কাটিং করেছি। ওই ২ টো ছোট্ট শেপ রাখবো আমি ইয়াররিংসের জন্য। আর বড়টা রাখবো চোকারের জন্য। এবার আমি এখানে ব্যবহার করব ইয়েলো কালারের কাপড়। কাপড়টিকে ঠিক সঠিক পরিমাপ মতন আমি এখানে কেটে নেব। তারপরে আঠার মাধ্যমে এই যে শেপটা আমি আগে থেকে করেছিলাম সেই শেপের গায়ে ভালোভাবে কাপড়টি লাগিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একই রকমভাবে যে ইয়াররিংসের জন্য অংশগুলো রেখেছিলাম তাতেও কিন্তু কাপড় লাগিয়ে নিয়েছি আঠার মাধ্যমে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখানে এগুলো নিয়ে একটু খেলা করছিলাম। আর এটা কিন্তু জানো তো আমার খুব পছন্দের একটা জুয়েলারি। খুব সিম্পল এবং খুব ইউনিক। এবার চলো কালার করার পালা। কিভাবে কালারটা করব সেটাও তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসেই শেয়ার করব। সবার আগে কিন্তু আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। অরেঞ্জ কালারটা কিছু অংশ করে নেওয়ার পরে এবার আমি এখানে রেড কালারটা ইউজ করব। আর রেড কালারটা কিন্তু আমি এখানে ঠিক মিক্স করে নেব। তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কালারটা এখানে করেছি। এবার সম্পূর্ণ রেড অংশটা করা হয়ে গেলে দেখো এখানে আমি কিন্তু মিক্স করে নিয়েছি। ২ টো কালারের একটা মিক্সিং অংশ করে নিয়েছি আর একই রকমভাবে কিন্তু আমি ইয়াররিংসেও করে নিয়েছি। অর্থাৎ যে ২ টো ছোট অংশ রেখেছিলাম সেই ২ টো ছোট অংশে। এবার চলো হোয়াইট কালার ইউজ করার পালা। কে আছো বলো তো আমার মতন এইরকম কৌটো খুললেই যে ওপরের অংশটায় হাত দিয়ে এরকম ফুট করে ফাটাতে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখো হোয়াইট কালারটা দিয়ে আমি এই ফিশটার উপরে কিছু সিম্পল ডিজাইন করব। যারা ভাবছো আমরা তো ড্রয়িং করতে পারি না, কিভাবে করব? আরে দেখো খুব সিম্পল আর খুব অল্প ডিজাইন করেছি, তোমরাও করতে পারবে। একদমই কিন্তু সিম্পল। দেখো কত সুন্দর লাগছে না রেড কালারের উপরে হোয়াইট দিয়ে কলকা। যারা এত দূর পর্যন্ত দেখেই ফেলেছো তাদের বলবো বাকি অংশটাও দেখে নিও, খুব ইজি। আর তোমরা ইজিলি মেক করতে পারবে এটা। সামনেই তো পুজো, পুজোর সময় এমন একটা সুন্দর ইউনিক কালেকশান তোমরা যদি শাড়ির সঙ্গে পরো তাহলে কতটা সুন্দর লাগবে বলো তো। দেখো এবার আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করে ছোট্ট করে চোখ করে নিয়েছি আর আমার এটা এত ভালো লাগছিল। দেখো এবার কিন্তু একই রকমভাবে ইয়াররিংসের অংশটাতেও আমি এরকম হোয়াইট কালার দিয়ে কলকাটা করে নিয়েছি। তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু যে টার্সেলটা আমি তৈরি করেছিলাম, কটন বলগুলো নিয়েছিলাম, সেই টার্সেলটা লাগানোর পালা। আমি এখানে পিছন দিকে একটু আঠা দিয়ে নেব সবার আগে। তারপরে যে টার্সেলটা রেডি করে রেখেছিলাম সেই টার্সেলটা ওপর থেকে দিয়ে দেব। এবার যে কাপড়ের অংশটা কেটে রেখেছি সেটা ভালোভাবে আমি এখানে লাগিয়ে নেব। ব্যাস সাইড থেকে দিয়ে নেব কিছু কটন বল।
আর নিচে দড়ির নিচের যে অংশটা আছে সেখানে কিন্তু আমি আর একটা করে কটন বল আর কড়িটা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেখো ইয়াররিংসটাও আমার পিছনে কিন্তু স্টার লাগানোটা কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। এই জুয়েলারিটার ফাইনাল লুক তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেক দিনের যে নতুন ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর এই জুয়েলারিটা কিন্তু তোমরা অন্য কালারেরও রেডি করতে পারবে। কতটা সুন্দর লাগছে দেখো, কাছ থেকে তোমাদের আমি একটু জুয়েলারিটা আরেকটু ভালো করে তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। আর কেউ যদি তোমরা আমার থেকে জুয়েলারি পারচেস করতে চাও বা হোলসেল প্রাইসে নিতে চাও, তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করে নেব। এই যে হাড়ের নিচের অংশ দুটো কত কিউট লাগছে। চলো আজ তবে এই পর্যন্ত, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। চলো টাটা।